সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন আপনাদের জন্য। আজকের এই ভিডিওর মধ্যে আমরা অষ্টম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের সংগঠন যে নতুন দাবি তুলেছে তা ভবিষ্যতে বেতন, পেনশন, ভাতা এবং স্বাস্থ্য সেবা উপর কী প্রভাব ফেলতে পারে সেটাই সহজ ভাষায় আজকে আমরা বুঝব। যদি আপনি ত্রিপুরা সরকারের কর্মচারী, পেনশনভোগী অথবা সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ খবর জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিবেদনে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যা আপনাদের যারা সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন আপনাদের জানা খুবই জরুরি। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBD2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি যাতে সকলে নিতে পারে। তো যদি নোটসের প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো নোটসের জন্য। এটা হচ্ছে সেই আর্টিকেলটা, এটা ইংলিশে ছিল, আমরা আপনাদের সুবিধার্থে বাংলায় ট্রান্সলেট করে রেখেছি। এখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী সমিতি ত্রিপুরা শনিবার তাদের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। এতে অষ্টম বেতন কমিশনের কারণে উদ্ভূত পেনশন, স্বাস্থ্যসেবা সুবিধা ও পেনশনভোগীদের অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সম্মেলনে পেনশনভোগীদের অভিযোগ ও দাবি দাওয়া তুলে ধরার লক্ষ্যে সেন্টার ফর ডেমোক্রেটিক মুভমেন্টেরও উদ্বোধন করা হয়। সমিতির সম্পাদক মানিক ভট্টাচার্য সাংবাদিকদের জানান যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের সদস্যরা যেমন অ্যাকাউন্ট জেনারেল দপ্তর, আয়কর, কাস্টমস এবং ভূতাত্ত্বিক জরিপ দপ্তর এই দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে একটি নতুন কমিটি গঠন এবং পেনশনভোগীদের উপর প্রভাব ফেলছে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ভট্টাচার্য বলেন, প্রধান উদ্বেগের বিষয়গুলোর একটি হলো অষ্টম বেতন কমিশনের কার্যপরিধি। তার অভিযোগ, এর ফলে পেনশন, ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরও সমালোচনা করে বলেন যে 2025 সালের বাজেটে পাশ হওয়া আইন সরকারকে পুরনো ও নতুন পেনশনভোগীদের মধ্যে পার্থক্য করার সুযোগ করে দিতে পারে, যা বৈষম্যের আশঙ্কা সৃষ্টি করছে। তার মতে পূর্ববর্তী বেতন কমিশনগুলো পেনশনভোগীদের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমান কাঠামো অবসরপ্রাপ্তদের উদ্বিগ্ন করে তুলছে। স্থানীয় বিষয়গুলোর প্রসঙ্গ তুলে ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ CGHS এর আওতায় স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারকে অবকাঠামো ও পরিষেবা উন্নয়নে উদ্যোগ নিতে হবে, যাতে রাজ্যের উপকারভোগীরা যথাযথ সুবিধা পান বা সুবিধা ভোগ করেন। স্থানীয় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে জানায়, পেনশন, ভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা পুনর্বহালের দাবিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা আন্দোলন আরও জোরদার করবে। পাশাপাশি সম্মেলনে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের অধিকার ও কল্যাণ রক্ষার ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। তো বেসিক্যালি এটাই বলা হয়েছে অষ্টম বেতন কমিশন বিশেষত পেনশনারদের নিয়ে। এই আর্টিকেলটা যদি আপনারা ডাউনলোড করে পড়তে চান আমাদের টেলিগ্রামেও আমরা এটা দিয়ে দিয়েছি, চাইলে ডাউনলোড করে পড়তে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।